إلا واستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم واستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم واستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর জাহান্নাম আযাব দিবে মানুষ জিন পাথর এগুলা জাহান্নামের ইন্ধন হবে আবার তাদেরকে পুরাবে এই মানুষগুলা কিছু মানুষ আছে জাহান্নামী হবে জাহান্নাম বড় কঠিন জায়গা আযাবের জায়গা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে তো যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায় আর জাহান্নাম থেকে ভয় পায় আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে আমি ভয় পাই আল্লাহ পাক তাকে মাফ করে দেয় বলেন না সুবহানাল্লাহ ওই জাহান্নাম আল্লাহর হাবিব আবার এলেম শিখাই দিছে তো তুমি বলো আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান সাতবার করেন আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান নার اللهم اجرني من النار اللهم اجرني من النار আল্লাহ মাফ চাইবেন যে কালাম পড়বে জাহান্নাম তার থেকে পানা চায় আল্লাহ এই আয়াত যে পড়ছে যে কালাম পড়ছে এই লোকটার আমার কাছে আইনো না আল্লাহ তুমি এই লোকটা থেকে আমার দূরে রাখো বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি এই সিমটুকু পড়বে আল্লাহুম্মা আজরিনি মিনান নার খাস করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার সূরা মুজাম্মিলের মধ্যে 19 জন ফেরেশতার কথা উল্লেখ করা আছে তারা আযাব দিব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ছেন প্রত্যেক নামাজের বার পড়ছেন এরপর হচ্ছে আল্লাহ পাক এই 19 জনের ফেরেশতারা আযাব থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ কারণ মদিনা জামাতে আইছেন জান্নাতে যাইবেন জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় তার জন্য ফিকির করবেন এইটাই ফিকির এই মদিনা জামাতের মারাটাই নেই জান্নাতে যাওয়ার কি ব্যবস্থা আছে জাহান্নাম থেকে বাঁচার কি ব্যবস্থা আছে তাই মহব্বতের সহিত করেন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমান সাদা শুধু দুনিয়া না আখিরাত ও হাসরের মাঠের মধ্যে কিতাবের মধ্যে আছে তাদের আমলনামায় 4,500 বার বিসমিল্লাহ থাকবে এখানে মধ্যে একটা হাসনের মাঠে একটা পতাকা গাড়া হবে পতাকার নাম হলো বিসমিল্লাহর পতাকা বলেন না সুবহানাল্লাহ একটা পতাকা গাড়া হবে পতাকাটা এটা লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম এক ফেরেশতা এলেন করে থাকবে ও বিসমিল্লাহ পড়িনারা তোমরা সবাই এদিকে আসো এই পতাকার নিচে সমাবেত হও তো তাদের আমলনামায় কমপক্ষে 4,500 বার বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে তারা তাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছবে তারা দৌড়ে যায় সেই পতাকার নিচে সবাই লাইন ধরে দাঁড়ায় যাবে বলেন না সুবহানাল্লাহ আর সব মানুষ যাওয়ার পরে বিসমিল্লাহ পড়িনারা সব যাওয়ার পরে পতাকার সামনের দিকে অটোমেটিকলি চলতে থাকবে চলতে 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 এই পতাকা জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছে দিবে বলেন না সুবহানাল্লাহ এই ছোট এলেমটা ছোট আমলটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক নামাজের পরে 19 বার করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন সূরা ফাতিহা বহু ফজিলত আল্লাহু আকবার কোরআনের মা আল্লাহু আকবার শেফা
বহু কিছু এটার জীবনে এটাকে নামাজের সুরা বলা হয়, বহুত কিছু বহু ফজিলত। আল্লাহু আকবার। এটা শেফা। আপনি বলছেন যে কোনো লোক যদি কোনো অসুখে থাকে, এটা 7 বার পইরা 7 দিন পানি খেলে ফুটিয়ে দিয়া আল্লাহ পাক রাসূলের তাকে মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। বহু ফজিলত। আমরা সূরা ফাতিহা পড়ি, মহব্বতের সহিত শুদ্ধভাবে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুলবাল্লাহ সূরাটা 10 বার পড়বেন। এক সাহাবী বেশি করে কুলবাল্লাহ পড়তো। তো যাইয়া হুজুরের কাছে বিচার দিছে, হুজুর এই সাহাবী নামাজ পড়তে গেলে বা বিভিন্ন সময় খালি কুলবাল্লাহ বেশি করে পড়ে। তুই সাহাবীরা ডাকছে, এ সাহাবী তুমি বলে কুলবাল্লাহ পড়ে? হুজুর কুলবাল্লাহ আমি ভালোবাসি, কুলবাল্লাহ আমার মহব্বত লাগে, এটা আমাকে খুব ভালো লাগে হুজুর। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সাহাবীরা ডাকতে সবারই বলে, এই তোমরা শোনো, এই সাহাবী কুলবাল্লাহরে ভালোবাসে, কুলবাল্লাহকে মহব্বত করে। আল্লাহর হাবিব জিবরাইল ইসলাম খবর দিয়ে গেছে, আপনি বলে দেন এই সাহাবী জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি কুলবাল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে, বেশি পুরা পড়ে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু জান্নাতে যাবে না, কিন্তু বলছে যে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। যে কুলবাল্লাহর ছোট্ট একটা সূরা, এটা অনেক ফজিলত। আল্লাহ জান্নাত 10 বার পড়লে জান্নাতের মধ্যে তাকে একটা এক্সট্রা সুন্দর মহল দান করা হবে। কত সুন্দর হবে আল্লাহ পাকই ভালো জানে, বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর 2-10 বার পড়লে তো 2টা মহল দেওয়া হবে। আরেক সাহাবী কয় 3 বার পড়লে 10 বার পড়লে 3টা মহল দেওয়া হবে। যত 10 বার কুলবাল্লাহ পড়বে ততটা জান্নাতের মধ্যে তার মহল দান করা হবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন এই মদিনা জামাত, এই জান্নাতে দাওয়াত দেয়, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেয়, এটাই কাজ। জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির কি জিনিস? জিকির কি করে? আল্লাহ পাক বলছে, কয় তোমার দিলের শান্তি দিবে। মানুষ কত শান্তি বিশ্রায়, শান্তির জন্য কত কোটি টাকা খরচ করে, এটা সেটা নানা কিছু। আর আল্লাহ পাক বলছে যে শান্তির ফর্মুলাটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর শান্তির ফর্মুলা হলো আল্লাহর জিকির করা, বলেন না সুবহানাল্লাহ। বেশি করে জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি করে পাঠ করা। এখন আমরা কুলবাল্লাহ সূরাটা মহব্বতের সহিত বিসমিল্লাহর সহিত পাঠ করি। কুলবাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. পড়তে থাকেন। قل هو الله احد الله الصمد لم يلد এই যে কইছে জান্নাতি ফল দেখছেন নি, এইগুলো আল্লাহর জান্নাতি ফল, এগুলো পড়তেছে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিটা পড়েন, আল্লাহু আকবার। আয়াতুল কুরসির ফজিলত তো বহুত কিছু। যে ব্যক্তি আয়াতুল কুরসি সবসময় পড়ে, প্রত্যেক নামাজের পরে কয় মৃত্যু ছাড়া তার সামনে শুধু মৃত্যু একটা পর্দা, এই মৃত্যু হওয়ার সাথে সাথে বান্দারা জান্নাতে যাইবে, বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিটা যে না জানেন জেনে নিবেন, কষ্ট করে শিখবেন, এটা জান্নাতে যাওয়ার একটা। এখন পড়ছেন, এই পড়ছেন মরে গেছেন জান্নাতে যাবেন, কোনো কথা নাই, আর এর মধ্যে আর কোনো পর্দা নাই।
যে আরো কিছু পড়তে হইব, এটার মধ্যে কোনো যোগ করে নাই। বলছে যে তার সামনে শুধু পর্দা, শুধু মৃত্যু, মৃত্যুটা হওয়ার সাথে সাথে ওই বান্দাটা জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর আমল কি কন, যেটা পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, ওইটা পড়ার দরকার না। আমরা সবাই পড়বো, মহব্বতের সহিত পড়বো। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এতটুকুই। আরও আছে লা ইকরাহা ফিদ্দিন, ওইটা না এই পর্যন্ত আয়াতুল কুরসির সীমানা করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআন পাকের এর সমতুল্য আর কোনো আয়াত নাই। আল্লাহু আকবার। এটা হলো এটা শুধু বলছে, তার সামনে আরো অনেক। আপনি ঘর থেকে বাড়িছেন, অজুগিরা বারণ আয়াতুল কুরসি দরজার সামনে যায়, আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহ শহীদ পড়ে আপনি বারণ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহে তাওয়াক্কালতু, আল্লাহু আকবার পড়ে আপনি বারণ। আল্লাহ পাক তাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা অনেক ফজিলত আমি বর্ণনা করে যাব না। আল্লাহ ওলামা বহুত অপেক্ষা করতেছে, তারা সুলুলিল ভাষায় সুন্দর আপনাদেরকে ওয়াজ শোনাইবে, কত ধরনের কিচ্ছা কাহিনী, কোরআনের কিচ্ছা শোনাবেন, মজার মজার গল্প শোনাবেন। যেমন মাগরিবের আগে আপনি শুনছেন বালাম বাউলের কিচ্ছা শুনছেন, কোরআন আয়াত দিয়ে বুঝাই দিয়ে গেছে, কত সুন্দর জিনিস। তা আলহামদুলিল্লাহ সূরা হাসরের শেষ 3 আয়াত, এটা পড়লে কী লাভ হবে? বলছেন যে এখন পড়ছেন, দিনের রাত্রিবেলা পড়ছেন, দিনের বেলা মারা গেছেন, বুঝলেন, বলে তাকে শহীদতা দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা মহৎ আমল। বুঝলেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানা। মুহাব্বতের সহিত পড়বেন, আরও ফজিলত আছে। আল্লাহু আকবার। তাসবিহ ফাতিমি, তসবিহ ফাতিমি এটা একটা ঔষধ, এটা একটা টনিক। কিতাবের মধ্যে লেখছে এটা টনিক। মানুষ অসুস্থ হয়ে পড়লে টনিক খায় না, বিভিন্ন ধরনের টনিক খায় না, কোটি একটা টনিক। আপনি অসুস্থ হয়েছে শুভ রেখেছেন গা, বইয়ের চুপ করে বসে থেকে আপনি তসবিহ ফাতিমি করবেন, আল্লাহ পাক আপনাকে হুশ করে দিব, আপনাকে গায়ের মধ্যে শক্তি দান করবে। আল্লাহু আকবার। এটা আরো ফরত, এটা আরো ফজিলত। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের কাছে কষ্ট করছে জিন্দিগি থেকে, বলছে যে একটা দাসী যদি পাই তাহলে রাখা। আল্লাহর হাবিবের কাছে গিয়ে কইছি মতন আল্লাহর হাবিব এসে আমরা অনেক বড় বড় ঘটনা যাবো না, এইটা শিখাই দিয়েছি, তুমি সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 33 বার পড়বা, আর শেষ পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 34 বার আল্লাহু আকবার, যে কোনো একটা তুমি পড়ো। তাই আমরা মহব্বতের সহিত একটা তসবিহটা পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim wa barik alayhi. দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ মদিনার জামাতের কতগুলো দুরূদ শরীফ আছে যেগুলো অন্য কোথাও সহজে পাওয়া যায় না, বুঝলেন? যেমন বলে দুরূদ উম্মি, আল্লাহু আকবার। উম্মি মানে মা। উম্মি শব্দ অর্থ অনেকগুলা, এর ভিতরে একটা শব্দ হল মা শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। উম্মি, দুরুদে উম্মি। আল্লাহ আল্লাহ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বললেন যে একবার দুরূদ শরীফ পড়লো বান্দা, কিতাবের মধ্যে আসছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখছে কি যে কোনো বান্দা একবার নবীজির দুরূদ শরীফ পড়লো, বলছে আল্লাহ ওই জগতের মধ্যে যে নূরের দরিয়া আছে, সাগর আছে, ওই সাগরের মধ্যে একটা পাখি আছে, ওই সাগরের পাড়ের মধ্যে একটা পাখি আছে। তো একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক এই পাখিটা কত বড়, কিতাবের মধ্যে লেখছে যে পাওগুলো হলো সপ্ত জমিনের নিচে, তাহাতুসারার নিচে, আর মাথার হলো আরশ আজিম তক, বলেন না সুবহানাল্লাহ। ওনার পাখাগুলা সারা বিশ্বব্যাপী, শুধু পৃথিবী না, সারা বিশ্বব্যাপী তার পাখাগুলা, এত বড় পাখা, এত বড় পাখা। আর এর মধ্যে ছোটো ছোটো পর, দেখেন না মুরগার পাখার মধ্যে কতগুলো পর আছে, মুরগা এর মধ্যে অসংখ্য কোটি কোটি পর আছে, বুঝলেন? তো বান্দা একবার যদি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ে, তো ওই পাখিটাকে আল্লাহ পাকের এক ফেরেশতা আছে, বলে যে এই পাখি তুমি এই নূরের দড়ির মধ্যে ডুব দাও। তো ওই পাখিটা নূরের দড়ির মধ্যে ডুব দেয় করে জিম পুরে পড়ে থাকে। কতক্ষণ পরে হুকুম হয়, ওই পাখি তুমি উঠো। তা আল্লাহ পাকের হুকুমে ওই পাখিটা উপরে উঠা, তো আল্লাহ পাকের একটা ওইখানে ওই সাগরের পারে একটা বৃক্ষ আছে, সাজারাতুন কিন, ওই বৃক্ষটা ডালের মধ্যে দেয় গিয়া এই ইয়াটায় পাখিটা বসে, আর সমস্ত সব পাখাগুলো ডালতে থাকে, জ্বলতে থাকে, আর অসংখ্য ফোঁটা পড়তে থাকে। এক একটা ফোঁটা এক একটা ফেরেশতা তৈরি হয়। আর এই অসংখ্য কোটি কোটি ফেরেশতা ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। একবার শুধু দুরূদ শরীফ পড়ল নবীজির শানে, আর এতগুলা কোটি কোটি ফেরেশতা তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে থাকবে। কেমন ভাবে দোয়া করবে? শুধু আল্লাহু আকবার, আল্লাহ এই বান্দাটা তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি বান্দাটা, আল্লাহ তুমি এই বান্দাটা জান্নাতে পৌঁছায় দাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে তুমি জান্নাতে পৌঁছায় দাও, বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতেছে ফেরেশতারা একবার দুরূদ শরীফ পড়লে। এমনি তো কিতাবে তো অনেক কিছু আছে, যেমন হুজুরা বলে 10 গুণ সওয়াব হয়, 10 গুণ দরজা বেড়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। আর গাজ্জালী সাহেবের কিতাবে আরও কতগুলো উদাহরণ আছে, আমি সেদিকে যাব না। একটু 11 বার দুরূদ শরীফ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনার দিকে খেয়াল কইরা, রওজা পাকের দিকে খেয়াল করবেন। যারা হজে গেছেন তাকে সামনে তো সোজা খেয়াল করলে রওজা পাক সামনে পাওয়া যায়, যারা যান নাই তারাও একটু খেয়াল করেন।
যা আমি রওজা পাকের সামনে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াই দাঁড়াই আল্লাহু আকবার আমি সালাম দিতেছি। আল্লাহর হাবিব আমার দুরূদ শুনতেছে, সালাম দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা জানেন না শিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد. আল্লাহর ওলিরা 74 প্রকার 80 প্রকারের দুরূদ লিখছে। এইগুলা হলো কতগুলো আছে ক্রিম দুরূদ। আল্লাহু আকবার, খুব মূল্যবান দুরূদ। আল্লাহু আকবার, দুরূদ উম্মি আপনারা বিভিন্ন পাইবেন না। অনেকে আছে শুধু দুরূদ ইব্রাহিমি পড়ে। বাইর গেল দুরূদ ইব্রাহিমি খাস করে নামাজের জন্য, এটা খাস করে নামাজের জন্য। কিছু আলেমরা আছে দুরূদ ইব্রাহিম পড়ে শেষ করে দেয়। হ্যাঁ, মুর্তবা আছে, আপনিও পড়বেন, কিন্তু এটা হলো খাস করে নামাজের মধ্যে এটা বরকতপূর্ণ। আর বাইরের জন্য যখন এই সমস্ত আপনার তরিকাপন্থী যারা আছে তাদের জন্য হলো এই তরিকার দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাদরিয়ার তরিকার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়াসাল্লাম। চিশতিয়া তরিকার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুলতানান উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। নকশবন্দিয়া তরিকার দুরূদ শরীফ। আল্লাহ আর বরকতের জন্য কতগুলো আছে। যেমন আপনি তরিকতপন্থী ভাইয়েরা জিকির আজকার করেন, ভিতর দিকে খেয়াল করতেছেন, কিন্তু অনেকের ভিতরে খেয়াল করলে কিছু পাওয়া যায় না। দেখা যায় দুরূদে নূর পড়লে আল্লাহ বেশি বেশি করে দুরূদে নূর মহব্বত পড়ে তাহলে ভিতরটা পরশ হয়ে যায়। বলেন না নূরে আল্লাহ নূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো নফসের তাড়নায় বিভিন্নভাবে খারাপ কাজ করি। আল্লাহ পাক দিলকে, এই দেহকে হেফাজত করার জন্য একটি নফসের মোকাম আছে, এটাকে সাহায্য করে রাখার জন্য আল্লাহর এই মদিনার জমাতের ভাইদেরকে আল্লাহর হাবিব ডাক্তার বদিউজ্জামান রহমাতুল্লাহর মাধ্যমে একটা দুরূদ শিক্ষা দিছে, যাকে বলা হয় দুরূদে সাইফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর দুরূদে নূর হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজাম মুনীরা। ওই শব্দটা কোরআন শরীফ শব্দ, সিরাজাম মুনীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনীরা। নূর, আল্লাহ প্রদীপ্ত, আল্লাহ প্রদত্ত নূর এই দিলের মধ্যে থাকে। আমরা এই দুরূদগুলো বেশি বেশি করে পড়বো আর একটু সালাম জানাবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা এই দরবার আসছেন মুখলিসুর রহমান সাহেব, উনি প্রায় সময় কথাটা বলতো, ওই লোকটা বড় বখিল যে আমার নবীজিকে 3 বার সালাম দেয় না সকাল সন্ধ্যায়। কি কন? আসলে বখিল না, কারণ আপনি যে হাঁটতেছেন এই জমিনটার মধ্যে, এখন মারা গেলে মাইটা নিচে দেওয়া হবে, তাহলে কারের আগে প্রথম দেখা হবে আল্লাহর হাবিবের সাথে দেখা হবে। তা আপনি সালামটা দিয়া নবীজির কাছে গেলে কি করেন? নবীজি খুশি হইব না? নবীজিকে চিনতে পারবেন না? কি কর? নবীজিকে চিনা যাবে। আল্লাহু আকবার। যারা বেশি বেশি করে দুরূদ পড়বে, যারা বেশি বেশি করে নবীজিকে সালাম দিবে, ওই কবরের দেওয়ার সাথে সাথে বান্দা নবীজির সাথে তার চোখের চোখ মিলে যাবে, দিলের সাথে দিল মিলে যাবে, চিন্না ফেলবে, বলবো এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমরা বেশি বেশি করে নবীজিকে সকাল এবং সন্ধ্যায় যখন সুযোগ পায়, যখনই অজু থাকে, বেশিরভাগ চেষ্টা করবেন অজুটা রাখার জন্য। কারণ যে অজু সহিত রইল, বলো যে আল্লাহ হাদিস শরীফে আছে, সেই জন্য আল্লাহর রহমত রাতের মধ্যে রইল। বলেন না, আশা করা যায় লোকটা মারার সময় কলমা নসিব হবে। মদিনা জামাতের আদর্শ অজু রেখা সবসময় চলতে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু कंजुल करामी मौलाने अमी दिल उमामिली शरीयती सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক কালামে মাজিদে বলছে তোমরা দুরূদ পড়ো, দাঁড়ায় বৈশা দুরূদ পড়ো, দাঁড়ায় দাঁড়ায় জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তা আমরা সবাই একটু ক্যাম্প করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা सैयदे सरवार तुम ही हो, नबियों के अफसार तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका। अंत शम्सुन अंत बद्रुन अंत नूरुन फौqa नूरी अंत एक सिर्रु वगाली अंत मिस्बाहु सुदूरी या नबी सलामु अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका। बलगल उला बिकमालिही बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वाल दीर उदर बुस्तान सरा हमा तुतियान खुश नवाब करते ते नाते मुस्तफा बलगल वला बिकमालिही बलगल वला बिकमाल कसबत दुजा बि हसनत जमेओ फिसालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ। ভাই 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 আমি অসুস্থ মানুষ, আমি আসি আপনাকে দোয়া নেওয়ার জন্য, কথা বলার জন্য আসি নাই। একটু কথাবার্তা কইছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি মাফ চাই। আমি দুই হাত জোরে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে মাফ করে দেন। কোনো সমালোচনা করেন না। আল্লাহ পাক যেন জান্নাতে দেখা হয় এই দোয়াটা করবেন যে আল্লাহ একজন আসছিল, এক পাগলাই ছিল, কিন্তু কথাবার্তা কইছে, ভুল তো হয়েছে, আল্লাহ মাফ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি তো দোয়া, আমি কি করবো দোয়া, হ্যাঁ আমি ঈশা হুজুরকে আমি দোয়া চাই, দোয়াটা করার জন্য। তারপরে আলেমুল আমরা আছে, তারা তাকরির করবে, আপনি কেউ যাবেন না, এই মজলিসে বসা থাকবেন। যতক্ষণ বসা থাকবে আল্লাহর শুকরিয়া নাজিল হতে থাকবে, আপনাদের রেকর্ড হয়ে থাকবে, আপনারা জান্নাতি লোক বলতে পারবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। অনেক কথা বলার ছিল, আজকে এত মাহফিলের মধ্যে আসি, একটু আর সব কথা বলা যাবে না, বুঝলেন, সব কথা বলা যাবে না। কারণ আমরা এমন একটা সময়ের ভিতরে আসছি, আমি কালকে হাদিসটা পড়ছি কি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছি কি যে এমন লোক আলেম বহু কিছু হবে, তারা মসজিদের মধ্যে থাকবে, মসজিদ ভরপুর থাকবে, খুব বহু লোক আসা যাওয়া করবে, মসজিদগুলো খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু একটা মুমিন লোক পাওয়া যাবে না। সাহাবীরা কয় যে হুজুর এই সময়টা
জিজ্ঞাসা করছে সময়টা কখন? এমন একটা সময় আসবে যে সুদে ভরপুর হয়ে যাবো গা, সব মানুষ সুদ খাইব, বুঝলেন? বলে না নাউজুবিল্লাহ। আর কি করব? আর কি করব তারা? হ্যাঁ, তারা মিথ্যা কথা বলবে, বুঝলেন? হ্যাঁ, হাদিসটা আমার পুরা খেয়াল। হ্যাঁ, তারা আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। হ্যাঁ, সবাই হেফাজত করুক। হ্যাঁ, হুজুরকে দোয়া করবেন, দোয়া করে দেন, করে দেন হুজুর। না, ওনাকে আপনারা অনেকেই চিনেন না মনে হয়, তাই না? অনেকেই চিনেন না, চিনেন। উনি অনেক দিনে খাদেম, উনি অনেক বছরের খাদেম মদিনা জামাত, পাগল। ওনার দ্বারা একসময় এই জামাতের উজ্জীবিত ছিল। উনি একটা আলোচনা করতেন, এত খেদমত করছে। ওনার বাসাতে আসতে প্রায় 40 বছর যেমন খানকা, আলহামদুলিল্লাহ। কোন আমার ধারণা কি 40 বছর খানকা, ওনার খানকা আজও চলে ওনার খানকা। আল্লাহ ওনাকে অনেকদিন বলছি, ভাই আপনি আসবেন, আপনি আসেন। ভাই পারবো না তো, আমি যে এমনি নিয়ত করেন, হিম্মত করেন। অনেকদিন বলতে বলতে অনেক বছর পর 14 সালে এমন একবার আসছিল। 27 সালে, নাকি 7-8 সালে যখন মাদ্রাসার কাজ আরম্ভ হয়েছে, 14 সালে একতলা হয়ে গেছিল। না, 14 সালে। 14 সালে না? আচ্ছা, আল্লাহ তো 14 সালে আসছে, এর ভিতরে আসে নাই। 10 বছর হয়ে গেছে। প্রায় 10 বছর 11 বছর হয়ে আল্লাহ গেছে। আকবার। তো আল্লাহ পাক ওনাকে হাজির করছেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দেন, আমিন। উনি যেন মৃত্যু পর্যন্ত এভাবে আসতে পারেন, আমিন কোন। তো উনি দোয়া করবেন। আল্লাহ اللهم آمين اللهم آمين اللهم اغفر وارحم أنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إلهي تبت من كل المعاصي بإخلاصي ردا للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت للنعم الوكيل মাবুদ আপনার শাহী দরবার হাত তুলছি আল্লাহ। আল্লাহ মদিনার জামাতের আশেক পাগল করে নিয়ে হাত তুলছি আল্লাহ। আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দেন মাবু, আপনি তো গাফুরুর রহিম আল্লাহ। মাবুদ আপনি যদি মাফ না করেন আমরা তো মাফ পাবো না আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আপনার নাম তো গাফার যুনুব, আপনি সত্তার আল্লাহ, আপনি গাফুরুর রহিম, আপনি রাহিম ওয়াদুদ। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ কইরা দিন আল্লাহ, মাফ কইরা দেন গো দয়াল, মাফ কইরা দেন আল্লাহ। মাবুদ এখন যা কিছু আমল আলোচনা করছি ভুলভ্রান্তি ক্ষমা করে দেন, কবুলার দপ্তরে মঞ্জুর করেন আল্লাহ। মেহরবানি করে যদি সওয়াব বরকত দান করেন, তার ফজিলত আল্লাহ মেহরবানি করেন কোটি কোটি বাড়ি, তার ফজিলত আকায়ে নামদার ताजदार मदीना महबूब खुदा सरकार दो आलम नूर मुजस्सम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौजाए मुतहरे बख्शिश को अल्लाह। আল্লাহ এই পাগলগুলোর আল্লাহ রওজা পাক থেকে দুহানি ভাই তাওয়াজু তালিম জিয়ারত আল্লাহ সবার কলবে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ মদিনা জামাতে আইছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দারি মদিনা জামাতে আসছে, মদিনা জামাতে আসলে নবীজির জিয়ারত হয় আল্লাহ, এ আশাই বলছে আল্লাহ তোমার নবীজির জিয়ারত পাইল, সে জান্নাতি হয়ে গেল আল্লাহ। এই লোকটিকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমি অসুস্থ মানুষ, আপনার দরবারে ফরিয়াদ করি এই লোকটির আল্লাহ জান্নাত তোমার কোনো অভাব হবে না আল্লাহ। আল্লাহ তুমি তো রাহিম ওদুদ আল্লাহ, তুমি প্রেমময় আল্লাহ। আল্লাহ তুমি প্রেমময় আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দিয়ে জান্নাত হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মদিনা জামাতের লোকগুলোকে মহব্বতের সহিত আসার এবং বসার তৌফিক দান করে দেন আল্লাহ। মদিনা জামাতের হাদিয়াটা মহব্বতের সহিত পাঠ করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। মাবুদ গো তোমার দরবারে হাত পাচ্ছি আল্লাহ, মাফ না করেন, আমরা কোথায় যাব গো আল্লাহ, তুমি ছাড়া তো আর মাফ করুন না কেউ নাই
আল্লাহ মেহরবানি করে মাপ চাই মাপ করে দিন আল্লাহ 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 যারা এখানে বসছে যাদের আত্মীয় যারা কবরবাসী হয়েছে আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন আমাদের অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ ও মানে দরবারে তোমার ফরিয়াদ জানাই আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাকে মাফ করে দিন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও ফাইদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আদান চলতেছে আপনারা নামাজ পড়বেন হুজুর মাফ করে দিন